এটি কার্ডিওলজি ডিপার্টমেন্ট, কার্ডিওলজি। এখানে হার্টের সমস্ত চিকিৎসা করা হয়। এটা হচ্ছে ভেলোরের নারায়ণী হসপিটাল। নারায়ণী হসপিটালটা রিসার্চ সেন্টারও বটে। এখানে বিভিন্ন রকমের চিকিৎসা হয়, যেমন হার্টের হয়, ক্যান্সারের হয়, বা কিডনি, অন্যান্য যত রকমের রোগ আছে, অর্থোপেডিক্স ভালো আছে এখানে, সমস্ত রকমের চিকিৎসা হয়। এটা ল্যাব, ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত রক্ত পরীক্ষা হচ্ছে এবং অনেক ডাক্তার এখানে আছে ভিতরে। আমি এসেছি এখানে চিকিৎসা করানোর জন্যে। তো আমারও মানে গতকাল এসেছিলাম, কয়েকটা টেস্ট হয়েছে। আজকে খালি পেটে কিছু টেস্ট ছিল, সেগুলো রিপোর্ট আজ জমা দিলাম। দেখি কি হচ্ছে, ডাক্তার কী হচ্ছে। ডাক্তার আমার দুটো স্ট্যান্ড চেঞ্জ হয়েছে, মানে লাগানো হয়েছে ভালভে। আর এবারে ডাক্তার বলছিলেন যে আরও একটা স্ট্যান্ড চেঞ্জ করে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। তো দেখি, রিপোর্ট দেখার পর উনি বললেন যে বলবো আপনার কী করতে হবে না করতে হবে। আমি যে ডাক্তারকে দেখাচ্ছি ওনার নাম হচ্ছে শুভ্রাংশু দে। উনি এখানকার HOD, বাঙালি ডাক্তার। বাঙালিরা, যে কোনো বাঙালি আসেন আর কি, বেশিরভাগ বাঙালিরাই সাধারণত ওনাকেই চিকিৎসা করান। তো আপনাদের যদি এখানে ভালো লাগে আপনারা আসতে পারেন। আপনারা যদি আসানসোল থেকে আসেন তাহলে আসানসোল কাটপাটি ডাইরেক্ট ট্রেন আছে, কাটপাটিতে নামবেন। কাটপাটিতে নামার পরে আপনারা সোজা এখানে চলে আসবেন স্টেশনের বাইরে, কাটপাটি রেলওয়ে স্টেশনের বাইরে। সেখান থেকে অটো পাবেন, বাসও আছে। এই অটোতে প্রায় 200-এর উপর, আবার 250 টাকা মতো ভাড়া নেয়। কোথাও কোথাও আবার 300 টাকাও নিয়ে নেয় রাত্রের দিকে, মানে যাকে যেমন পায় এরা। কেউ আবার 200 টাকাতেও আসে। আর বাসে ভাড়া মাত্র 15 টাকা, বেশি ভাড়া না। 15 টাকা দিলেই বাসে আপনি চলে আসতে পারবেন। তো নারায়ণী হসপিটাল CMC ভিলোর পর্যন্ত আসবেন। CMC ভিলোরের কাছে প্রচুর হোটেল আছে, যে হোটেলগুলো সস্তা, এবং ওখানে আপনার 300, 350 এরকম টাকায় হোটেল পেয়ে যাবেন, মানে 2-3 জন থাকা যাবে একটা হোটেলে। আর যদি CMCর আশপাশে নেন, কাছাকাছি, তাহলে সেই হোটেলগুলো 500, 800, 1000, এবং এগুলো নন এসি হলে আরও বেশি লাগবে। আর নারায়ণের কাছে যদি কোনো নেন, তো পার ডে 800 থেকে 1000 টাকা পর্যন্ত চার্জ পড়বে পার ডে এখানে হোটেল নিলে। রান্নাবান্নার এখানে সমস্ত সামগ্রী দেওয়া হয়, আপনি এসে রান্নাবান্না নিজে করে খেতে পারবেন। আপনার যদি মন যায় যে আপনি রান্না করে খাবেন, তো আপনি এখানে রান্না করে, কারণ সাউথের খাবার আমাদের বাঙালিরা খেতে পারবে না। সাউথের খাবার রান্না করেই খেতে হবে। আর চেষ্টা করবেন সঙ্গে ফ্যামিলি আনার, যাতে রান্না টান্না করতে পারে, বা যিনি রান্না করতে পারেন সেরকম লোক নিয়ে আসবেন সাথে। আর এখানে শিক্ষিত লোক আসা অবশ্যই দরকার, কারণ এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। এখানকার ভাষা এরা সাউথ ইন্ডিয়ান ভাষা বলে, তামিল ভাষা বলে, যেহেতু তামিলনাড়ু, এটা তামিলনাড়ু স্টেটের মধ্যে পড়ে, তাই এরা তামিল ভাষায় বেশিরভাগ কথা বলে। হিন্দি বলে কিন্তু খুব কম, বুঝে কিন্তু বলার চেষ্টা করে না। ইংরেজিতে এরা সবাই এক্সপার্ট না, কিছু কিছু আছে ইংরেজি এক্সপার্ট, এরা ইংরেজিতে কথা বলে। তো আপনারা যদি মনে করেন যে এখানে চিকিৎসা করাবেন, আসতে পারেন। বিভিন্নভাবে প্লেনেও আসতে পারেন। প্লেনে এলে আপনাকে চেন্নাইয়ে নামতে হবে, আর এদিকে কোথাও নামার আর জায়গা নেই। তো আমরা যারা হাওড়া হয়ে আসি, তারা হাওড়া কাটপাটি ট্রেন আছে, যশবন্তপুর যেগুলো যায় ব্যাঙ্গালোর। আমি সাধারণত যে ট্রেনটা এসেছি সেটা হাওড়া বেঙ্গালুরু, মানে অ্যাকচুয়ালি ওই ট্রেনটাতেই এসেছি। আর আপনারা আসানসোল থেকেও ট্রেন আছে, আসানসোল তো বেঙ্গালুরু ট্রেন আছে, বা হাওড়া বেঙ্গালুরু ট্রেন, প্রচুর ট্রেন আছে। একটা ট্রেন প্রতিদিন আসে হাওড়া থেকে, সেটাতে আপনারা আসতে পারেন।
যাদের একটু খরচ করার মতো সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন এসিতে আসার, কারণ স্লিপারে প্রচুর ভিড় হয়, হ্যাঁ, পা রাখার জায়গা থাকে না, কষ্ট হয় খুব। অসুস্থ মানুষ নিয়ে এলে তাদের আরও কষ্ট বেড়ে যাবে। তো চেষ্টা করবেন স্লিপার ক্লাসে না কাটিয়ে আপনারা এসিতে, থার্ড এসি হোক বা যে কোনো এসি হোক, এসিতে কাটিয়ে নেবেন, আরামে আসতে পারবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, পরে আরও ইনফরমেশান আমি দেবো। আমি এখন এই সিএমসি এই তে যে হোটেল আছে আমি সেখানে উঠেছি, আর সাইদাপেট বলে একটা জায়গা আছে, সেই সাইদাপেটে, এবং সাইদাপেট থেকে আমি এখানে আসি নারায়ণী, প্রায় 10 কিলোমিটার, প্রায় 10-12 কিলোমিটার এরকম হবে। তো ওখান থেকে বাসেও আসা যায়, আবার ওখান থেকে অটোতেও আসা যায়। অটোতে কেউ 150 টাকা নেয়, আবার কেউ 200 টাকা নেয়, মানে যাকে যেমন পায় আর কি। আর আপনি যদি বলেন যে না বাসে আসবো, বাসে কোনো বাস 15 টাকা ভাড়া নেয়, কোনো বাস 10 টাকা নেয়। সরকারি বাসগুলো 10 টাকা এবং অন্য বাসগুলো 15 টাকা ভাড়া নেয়। তো আসা অবশ্য খুবই সহজ, প্রচুর বাস পাওয়া যায়। আপনাদের ভিডিওটা ভালো লাগলে এই করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পরে আরও ইনফরমেশান দেওয়া হবে। ধন্যবাদ।